ফিরে এলাম আজকের বাংলাদেশে। ইশতিয়াক ভাই, মাশরাফি ফ্যাক্টরটা আসলে কতটুক প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশ টিমে? ও সে শুধু একজন বলারই না, একজন নেতা যিনি সবার খেয়াল করেন এবং সবাই যার কথা বলছেন। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে আমার মনে খুব একটা প্রভাব পড়বে বলে মনে হয় না, কারণ মাশরাফি তো টেস্ট টিমে এমনিতেই ছিল না। এবং মুশফিকের যে ক্যাপ্টেন্সি, মুশফিক সবসময় হি ইজ লেড ফ্রম দ্য ফ্রন্ট, যেটা মাশরাফি করেছেন ইন দ্য কেস অফ ওয়ান ডেয়ার্স। এবং মাশরাফির টেস্ট ক্রিকেটে সে নিজেই প্রকাশ করেছে, এক্সপ্রেস করেছে হিজ আনঅ্যাভেলেবিলিটি বিকজ অফ হিজ ফিটনেস প্রবলেম। তো আমার মনে হয় যে সেক্ষেত্রে মাশরাফির অ্যাবসেন্সটা খুব একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। ইয়েস, মাশরাফির মতো যে 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 মেজাজের যে কমিটমেন্ট লেভেলের যে এটা, সেটা হয়তো মিস করবে। মাশরাফি উই নো ইজ আ 100% ম্যান, এবং উই অল নো যে তার যে মানে ফিটনেস ইয়ে নিয়ে যে এখন খেলে যাচ্ছে এই লেভেলে, অ্যান্ড হিজ প্রডিউসিং রিজাল্টস, পারফর্মিং এভরি ইনিংস that he is playing, either as a captain or in his fielding or his bowling. Mashrafi's presence is there, কিন্তু সেটা হচ্ছে ওয়ান ডের ক্ষেত্রে। তো আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটে যেহেতু আমরা এতদিন খেলেছি উইদাউট হিম, সো উইল হ্যাভ টু ডু উইদাউট হিম। শাহিদ ভাই, মাশরাফি ফ্যাক্টর বা ক্যাপ্টেন? ক্যাপ্টেন্সি মুশফিকও কিন্তু ইকুয়ালি গুড ক্যাপ্টেন। হ্যাঁ, তো এখানে মাশরাফি যে জিনিসটা হচ্ছে যে মাশরাফির যদি সেই ফিটনেস লেভেল থাকতো, তাহলে কারণ একটা টেস্ট ম্যাচে একটা পেস বোলারকে 20-25 ওভার 30 ওভারও বল করতে হতে পারে। তো মাশরাফির ওই সিচুয়েশন হলে কিন্তু সে আবার ইনজুর্ড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সে নিজের অ্যাভেলেবিলিটির একটা ইস্যু আছে, প্লাস ওকে প্রোটেক্ট করারও বিষয় আছে, কারণ সে অন্যান্য প্লেয়ারদের জন্য রোল মডেল। তো সব কিছু মিলে যেটা ইম্পর্টেন্ট, আমাদের যারা ফিট প্লেয়ার আছে এবং যাদের বোলিং বাইট বেশি, অর্থাৎ টেস্টে যেটা বললাম, আমার 20 উইকেট নেওয়ার মতো বোলার লাগবে, সিম্পল। আমার টেস্ট ম্যাচ জিততে গেলে ইট ইজ বোলার্স হু উইন দ্য টেস্ট ম্যাচ। তো আমার 20 উইকেট নেওয়ার জন্য আইদার উইথ পেস অর উইথ স্পিন আমাদেরকে সেই নিপ বা বাইট থাকতে হবে। তো আমাদের যেই সমস্ত বোলারদের বাইট বা নিপ বেশি এবং ফিটনেস লেভেল স্ট্রঙ্গার, যেমন আমি তখন আলামিন আরেকটা ছেলে আছে হু ক্যান বি এ গুড প্রসপেক্ট আমাদের টেস্ট ম্যাচের জন্য উইথ রুবেল। তো যার নিপ বেশি, বাইট বেশি, এক্সট্রা নিপ নিয়ে যেতে পারে, সেই কিন্তু উইকেট টেকিং বোলার হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মাশরাফির অ্যাবসেন্সটা হয়তো সাইকোলজিক্যাল একটা বিষয় হতে পারে, বাট ইভেন ফ্রম আউটসাইড দে ক্যান হেল্প ইচ আদার, যে না ঠিক আছে, ও নাই তাতে কি হয়েছে, যে আছে আই এম দ্য বেস্ট, এই কারণে আমি টিমে আছি। তো এই সাইকোলজিক্যাল পয়েন্টে যদি ফোকাস থাকে, তাহলে আমার মনে হয় না খুব বেশি এফেক্ট করবে। শান্ত ভাই? অবশ্যই আমার মনে হয় যে তেমন একটা এফেক্ট করবে না, বিকজ মুশফিকও ভালো একজন দলনায়ক। আর এখন আপনারা প্রফেশনাল ক্রিকেট খেলেন, সো আমাদের কাছে উচিত যে মাশরাফি না থাকলেও আমাদের যে টিমের এখন যেই অবস্থা, সেটা ধরে রাখার জন্য নিজেদেরকেও কাজ করতে হবে। এবং এখন কিন্তু বাংলাদেশ কতটুকু ইমপ্রুভ করেছে সেটা কিন্তু এই টেস্টে বোঝা যাবে, যে আমাদের টেকনিক, আমাদের ব্যাটিং কতটুকু আমরা ক্রিকেট ভালো খেলতে পারবো। এটা আসল কাজ কিন্তু টেস্টে থেকে শুরু হবে, সেটাই বোঝা যাবে যে বাংলাদেশ কত দূর মানে আগিয়েছে ক্রিকেটে। সো আমার মনে হয় যে এইখানে আসলে আমাদের টিমে যারা বাংলাদেশ টিমে যারা প্লেয়াররা আছেন, তাদের কিন্তু আরও সিরিয়াস ক্রিকেট খেলতে হবে, আরও মনোযোগী হতে হবে। এবং মাশরাফি যদি নাও থাকে, সেটা নিয়ে আমার মনে হয় যে এত চিন্তা করার দরকার নেই। মুশফিক আছে, টিমের যে এখন যে জোশটা আছে অবশ্যই থাকবে আমার কাছে মনে হয়। জাহানারা, আপনি কি মনে করেন যে মাশরাফি ফ্যাক্টর অনেক বড় কোনো কিছু হবে, নাকি আমরা ঠিকই থাকবো? উইথ ডিউ রেসপেক্ট মুশফিক, সাকিব, তারপর আমি বলবো যে মাশরাফিকে আসলে সবাই চায় খেলার মাঠে দেখতে এবং প্রত্যেকটা ম্যাচেই চায় দেখতে। তারপরেও মাশরাফি ভাইয়ের যেহেতু ইনজুরির একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে যদি সে নাও খেলে, লাস্ট টেস্ট উইদাউট হিম আমরা অনেক ভালো খেলেছি, তো আশা করছি খুব বেশি ইফেক্ট পড়বে না। আমরা র্যান্ডমলি ভালো পারফরমেন্স করে আসছি, ইনশাল্লাহ টেস্টও ভালো হবে। ইশতিয়াক ভাই, হোম কন্ডিশনে আমরা টেস্ট ম্যাচ খেলছি, হোম কন্ডিশনের জন্য আমাদের জন্য পাকিস্তানের সাথে যখন আমরা খেলবো, বেস্ট পসিবল উইকেট আসলে কি? মানে খুব স্পিন উইকেট, মানে কনসিডারিং যে সাইদ আজমল আছে, যদিও তত ভালো করতে পারেনি, আসলে আমাদের জন্য বেস্ট পসিবল উইকেট কি এখন এই মুহূর্তে যে কাইন্ড অফ উইকেটে আমাদের স্পিনাররা সহায়তা পায়, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড হোম কন্ডিশনস সবসময় হোম টিম এক্সপ্লয়েট করার চেষ্টা করে, যে স্পেশালি বোলিং স্ট্রেংথ যার যেটা সেক্ষেত্রে সেইভাবে কিন্তু অ্যাডভান্টেজটা না হয়। আমি মনে করি যে উইকেটটা যদি তৈরি করতে হয়, কিছুটা হলেও স্পিনার অনুকূল যেন হয়। কারণ আমাদের আপনি ঠিকই বললেন, সাইদ আজমাল, হাফিজ এবং জুলফিকার বাবর, সাইদ আজমাল এবং হাফিজ কিন্তু আগের মতো সেই এটা আমরা দেখি নেই। এখন ইটস টু আর্লি টু সে, তারা এখন নতুন অ্যাকশনে অ্যাডজাস্ট করে কিরকম করবে। তো যে স্পিনিং ট্র্যাক কিছুটা যদিও হয়, আমার মনে হয় আমরা বাড়তি সুযোগ পাবো, বিকজ আমাদের কোয়ালিটি স্পিনার্স বেশি
দেন দেম। এবং আমরা হিস্টোরিক্যালি আমরা যে কয়টা টেস্ট ম্যাচেস যাই খেলে থাকি না কেন, আমরা কিন্তু সবসময় নির্ভরশীল কিন্তু ইভেন ওয়ান ডেয়ার্স। ইদানিং কালে দেখা যাচ্ছে ট্রেন্ডটা কিছুটা চেঞ্জ হচ্ছে, আমরা ওয়ান ডে ক্রিকেটে দেখছি ফাস্ট বোলার্স আর অলসো কামিং ইন অ্যান্ড তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু টেস্ট ক্রিকেট সবসময় দেখা গেছে যে স্পিনার কেন্দ্রিক হয়। আমরা আব্দুর রাজ্জাককে দেখেছি, সাকিবকে দেখেছি, তাইজুল ইসলামকে আমরা গেলবার দেখেছি, জুবাইরকেও আমরা, জুবাইর অবশ্য টেস্ট ম্যাচ হ্যাঁ জিম্বাবুয়ে এসে দেখে গেছে। হ্যাঁ, সুতরাং স্পিনার সহায়ক উইকেট হবে বলে আমি মনে করি। শাহিদ ভাই, আপনি কি মনে করেন আমাদের জন্য হোম কন্ডিশনে বেস্ট পসিবল উইকেট কি হতে পারে? কি হওয়া আমাদের উচিত? আমাদের স্ট্রেংথ অনুযায়ী উইকেট হতে হবে। আমাদের Simple. strength আমাদের যেটা স্ট্রেংথ এবং অন্যের যেটা দুর্বলতা। অন্যদের মানে তাদের যেটা উইকনেস, আমাদের যেটা স্ট্রেংথ, মানে যেটা ইশতিয়াক ভাই বলতেছিলেন একটু আগে, যে যেহেতু আমাদের স্পিন অ্যাটাকের উপরে বেশি ফোকাসড আমরা, কারণ আমাদের কম্পারেটিভলি কারণ পাকিস্তানের পেস অ্যাটাক কিন্তু যথেষ্ট ভালো, সেটা আমাদের স্বীকার করতে হবে। এবং সেক্ষেত্রে যেটা আমাদের জন্য প্লাস সাইড যেটা, যে আমরা যদি স্পিনিং উইকেট রাখি সেটা আমাদের জন্য বেটার। প্লাস ব্যাটিং ট্র্যাক থাকাটাও আমাদের জন্য পজিটিভ, কারণ আপনি যদি বড় স্কোর করেন এবং তখন কিন্তু অপোনেন্টের উপর আপনি প্রেশার ক্রিয়েট করতে পারবেন উইথ স্পিন বোলিং বা নিপি বোলিং। আচ্ছা, হাসিবুল হোসেন শান্ত, আপনি কি মনে করেন? বর্তমানে যে অবস্থায় আমরা যাচ্ছি, আমার মনে হয় যে ব্যাটিংয়ে একটু সুবিধা যাতে পায় এরকম উইকেট হলে ভালো হয়। বিকজ স্পিনে ওদেরও স্পিন বোলিং ভালো, বাট বর্তমানে পাকিস্তানের থেকে কিন্তু আমাদের ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং। আমার কাছে মনে হয় যে ব্যাটিং সুবিধা হলে ভালো হয়। Batting। জানারা, আপনি কি মনে করেন যে বাংলাদেশের জন্য কোন উইকেটটাতে খেলতে আপনারা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এখন হোম কন্ডিশনে? হোম কন্ডিশনে আমাদের যেহেতু বাংলাদেশ ওমেন্স টিমেও স্পিন অনেক বেশি, স্পিনার অনেক বেশি, পেসাররা ডে ভালো করছে এবং কন্ট্রিবিউট করছে স্পিনারদের পাশাপাশি। তারপরও দেখা যায় আমাদের কন্ডিশনে স্পিনিং উইকেটই পাচ্ছি আমরা বেশিরভাগ সময়। এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় বয়েজ টিমেও স্পিনার অনেক ভালো। অন্যদিকে যদি দেখা যায় পাকিস্তানে শাহিদ আজমাল এবং হাফিজ কিন্তু তুলনামূলক ভালো করতে পারেনি প্রিভিয়াস ম্যাচগুলো, 3টা ম্যাচে। সেই ক্ষেত্রে যদি স্পিনিং উইকেট হয়, আশা করছি বেটার। আরেকটি প্রসঙ্গ, লেগ স্পিনার। আমরা অনেকদিন পরে জুবায়েরের মধ্যে দিয়ে একটা লেগ স্পিনার পেলাম। তো জুবায়েরের টেস্টে খেলা না খেলা সম্পর্কে বা লেগ স্পিনারের দরকার থাকা না থাকা সম্পর্কে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা? এখন হুট করে জুবাইরকে আনাটাও একটা চিন্তার বিষয়। ম্যানেজমেন্ট সেটা চিন্তা ভাবনা করবে, বিকজ লাস্ট সিরিজের পরে ডোমেস্টিক ক্রিকেটেও কিন্তু তাকে দিয়ে বোলিং করানো হয়নি। এবং কিছুটা হলেও কোচ সমালোচিত হয়েছে, বিকজ হি এক্সপ্রেসড হিজ ওপিনিয়ন যে জুবাইরকে যদি নিয়ে যাওয়া হতো অস্ট্রেলিয়াতে, সেক্ষেত্রে তার যে স্ট্র্যাটেজি, তার যে চিন্তাভাবনা সেটা কার্যকরী করতে পারত। কিন্তু যে ক্রিকেটার, যে বোলার এতদিন ধরে হ্যাজ বিন আউট অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট, তাকে হুট করে নো ম্যাটার হাউ গুড হি ইজ স্টিল ইয়াং, তো সেই রিস্কটা নেবে কিনা। এটা ঠিক যে একটা লেগ স্পিনার একটা টিমে আসলে ভেরিয়েশনস হয়, উইকেট টেকিং পসিবিলিটিস থাকে, অ্যান্ড ইট ইজ এ কমপ্লিট নিউ ডিমেনশন টু ক্রিকেট। আমরা ইদানিং কালেও যেটা দেখছি, অস্ট্রেলিয়াতে যেরকম বলা হচ্ছিল যে স্পিনার সহায়ক হবে না, অনেক কিছুই, কিন্তু দেখেন ইমরান তাহের ঠিকই ওখানে ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং উইকেট টেকার্স। এখন ইয়াসির শাহ যে চলে গেছে পাকিস্তানে, মনে হয় হয়তো বা সে ফিট হলে, বিকজ হি ইজ এ লেগ স্পিনার, আপনি ঠিকই বলেছেন লেগ স্পিনার একটা আলাদা ভূমিকা থাকে, ইয়াসির শাহ যদি ফিট হয় মনে হয় পাকিস্তান উইল ব্রিং হিম ব্যাক। বাংলাদেশের ক্ষেত্রে জুবায়েরের প্রসপেক্ট কতখানি দেখেন শাহিদ ভাই? জুবায়ের ইজ এ মানে প্রসপেক্টিভ প্লেয়ার আমাদের ফিউচারের জন্য। এখন ওকে কতটা আমরা নার্চার করছি এবং কিভাবে ওকে গ্রো করাচ্ছি তার উপর নির্ভর করে। কারণ একটা প্লেয়ারকে গ্রো করানোটা হচ্ছে আইডিয়াল। একটা প্লেয়ারকে কিন্তু স্পয়েল হয়ে যেতে পারে যে কোনো সময়, ও যদি রাইট ওয়েতে ইউটিলাইজ না হয়। এখন নির্ভর করবে ও কতটা ভালো পারফর্ম করছে ডোমেস্টিকে, এবং তার উপর নির্ভর করবে ওকে এই টেস্ট সিরিজে এক্সপোজার দেওয়া হবে কিনা। তবে যে কোনো টিমের জন্যই, স্পেশালি লঙ্গার ভার্সনে, লেগ স্পিনার ইজ অলওয়েজ এ থ্রেট। কারণ লেগ স্পিনার হচ্ছে উইকেট টেকিং বোলার। কারণ উইকেট টেকিং বোলার আপনার টিমে যত থাকবে সেটা আপনার ম্যাচ জিতাতে সহায়তা করবে। যেমন আপনি যদি টেস্ট ম্যাচে 10 ওভার বল করে 30 রান দিয়ে 3 উইকেট নেন, দ্যাট ইজ মাচ বেটার রাদার দেন আপনি 10 ওভার বল করে 10টাই মেডেন পেলেন, আপনি 8টা মেডেন নিলেন, হ্যাঁ 2 রান দিলেন। তো আপনি রান দেন, অসুবিধা নাই, বাট উইকেট টেকিং বোলার ওটা টিমের পুরো মোরাল নষ্ট করে দেয়, অপোনেন্টের উপর একদম চলে যাওয়া যায় এবং দিনের শেষে টেস্ট ম্যাচ জিতা যায়। শান্ত ভাই? আসলে আমি বলবো যে এরকম যারা মানে নতুন প্লেয়ার আসছে তাদেরকে ঘরোয়া ক্রিকেটে এরকম রুলস করে দেওয়া উচিত যে তাদের খেলাতেই হবে।
তাহলে হবে কি দেখা যাচ্ছে যে ঘরে ক্রিকেটে ওকে রেখে টিমের বাইরে রেখে টিম করা হচ্ছে, এইগুলো কারণের জন্য কিন্তু পারফর্ম করতে পারছে না। হঠাৎ করে ন্যাশনাল টিমে তাকে ডাকা হচ্ছে, সে ন্যাশনাল টিমে নেটে বল করছে হয়তো বা, বাট যদি এই রুলসগুলি করে দেয় যে আমাদের সামনে না তো ভাই, এটা রুলস করতে হবে কেন? যদি জুবায়ের সেই অর্থে উইকেট টেকিং বোলার হয় তোকে তো দেখা যাচ্ছে যে আপনার টিমের জন্য নামাচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে দেখা যাচ্ছে যে ও ভালো বোলিং করছে, তারপরেও তাকে কোনো কারণে লেগ স্পিনার মার খেয়ে যেতে পারে, ওকে নামালে তো মার খেয়ে, এরকম কিছু ধারণা থাকতে পারে। তো আমরা যদি এখন এইগুলা থেকে বের হয়ে আসতে হলে কিছু জিনিস আমাদের ইয়াং প্লেয়ারদের জন্য, তাদের জন্য কিছু সুবিধা দিতে হবে। যদি এগুলো সুবিধা দেয় তাহলে কিন্তু ওরা বের হয়ে আসতে পারবে, আমার কাছে মনে হয়। জাহানারা, আপনি কি মনে করেন লেগ স্পিনারের প্রসপেক্ট বা বাংলাদেশ টিমে একজন লেগ স্পিনার থাকা দরকার কিনা? বাংলাদেশ অ্যাকচুয়ালি আমি যেটা বলবো আমার থেকে অনেক বেটার এবং অনেক ভালো স্যার বলেছেন, আমি ওনার সঙ্গে সম্পূর্ণরূপে একমত। যে লেগ স্পিনার সম্পর্কে আপনার আলাদা কোনো মন্তব্য নেই। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অতিথিদের সঙ্গে আরো কথা হবে। মূলত আমরা এই পর্যায়ে কথা বলতে চাইবো যে লম্বা সময় ব্যাটিং করার জন্য আসলে মূল মন্ত্র কি। লম্বা সময় ব্যাটিং করাটাও একটা জরুরি, যেমন 20 উইকেট নেওয়াটা টেস্ট জেতার জন্য জরুরি, আবার লম্বা সময় ব্যাটিং না করলে আপনি হেরে যাবেন। লম্বা সময় ব্যাটিং করার মূল মন্ত্রটা একটা আপনাদের কাছে শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।